কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষে আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও কুষ্টিয়া নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা সহ অন্তত 12 জন আহত হয়েছেন। রোববার রাত 8:30টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ের সমবায় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আমাদের তো শুনছেন যে আমাদের বৈষম্য বিরোধী পক্ষ থেকে শহীদ আবরার ভাইয়ের একটা লাইব্রেরি তৈরি করা হয়েছে। তো কিছু আমাদের উগ্রপন্থী মানুষরা যারা এই লাইব্রেরিকে কেন্দ্র করে তাকে আমাদেরকেও মনে করেন বিতর্ক করার চেষ্টা করে এবং এই লাইব্রেরিটাকে ধ্বংস করার চেষ্টা করে। এই উদ্দেশ্য নিয়ে আজকে কিছু উগ্রবাদী দল আমাদের লাইব্রেরির সামনে উপস্থিত হয় এবং কিছু স্লোগানের মাধ্যমে আমাদেরকে উত্তক্ত করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখি এগুলো সবাই আমাদের থেকে অনেক ছোট এবং আমাদের ভাইয়ের, এই জন্য আমরা কখনো কিছু বলিনি। কিন্তু তারা আমাদেরকে উত্তক্ত করার পরে আমাদেরকে জোরপূর্বক ভাবে বলা যায় আমাদেরকে সরকারি কলেজ মাঠে উপস্থিত করে। তো আমরা যে দেখলাম অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে। তো এখন তো এই সময় ইফতারের পরে কেউ থাকা মতো সময় না। তো আমরা সবাইকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি, সবাই বলছে ঘুরতে আসছে। তো আমাদের সিনিয়র তালহা ভাই আছে জাতীয় নাগরিক কমিটির, সে বললো সবাইকে একটু ডাকো, ডেকে আমরা সবাই মিলে কথা বলি। তো আমরা যখন কথা বলতে শুরু করার সময় 9টা থেকে 10টা মতো অটো, তাদের ভিতর থেকে অনেকগুলো ছেলে পেলে দেশীয় অস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে আমাদের ভিতরে ঢুকে আসে এবং আমাদের উপরে হামলা চালায়। এবং তারা চাচ্ছিল যাতে আলো থেকে আমরা সরে যে অন্ধকারের ভিতরে মারামারিটা হোক। এবং এখনো ওইভাবে নামগুলো আমরা এখনো জানতে পারি নাই, কিন্তু আমরা জিনিসটা দেখলাম এরা আগে করে উগ্রবাদী এবং এরা কখনোই চায় না যে এদেশের সংস্কার বলে কিছু হোক। আমরা কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সময় একা একা কেন আমরা সব জায়গায় স্টেপ নিব? আমাদের জনগণের কি কোনো নাই? আমাদের জনগণ কিন্তু আন্দোলনের সময় আমাদের যেরকম সাপোর্ট দিচ্ছে, এই সময় কিন্তু আমাদেরকে সাপোর্ট দেওয়া উচিত আমি মনে করি। আমাদেরকে বিতর্ক করা অথবা আমাদের দেশ সংস্কারের জন্য আমরা যাতে আর না আগাতে পারি, এই জিনিসটা তারা লক্ষ্য করে চিনতে পেরেছে না। আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। আমরা যদি করতে পারি তাহলে আমরা হঠাৎই খবর শুনি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা লাইব্রেরি নেওয়া হয়েছে আমাদের কুষ্টিয়াতে, এটার সামনে আমাদের প্রয়াস এবং আকাশের নেতৃত্বে এরা বিদ্রোহ করতেছে, আমাদের নিয়ে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এটা জানা মাত্রই আমাদের কিছু পোলাপার নিয়ে তাদের দিকে আগায় গেছিলাম ব্যাপার কি শোনার জন্য। আমরা যাওয়া মাত্রই তারা আমাদের দেখে দৌড় দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা সরকারি কলেজে আগে থেকেই গুন্ডা রেডি করে রাখছিল। এদের হাতে ছিল হচ্ছে স্টাম্প, ক্রিকেট ব্যাট, তারপরে হচ্ছে ছুরি পর্যন্ত ছিল এদেরকে। আমরা আসা মাত্রই আমাদের উপরে আতর্কিত হামলা চালায়। বিশেষ করে আমাদের নাগরিক কমিটির অন্যতম প্রতিনিধি তালা ভাইকে 20-30 জন মিলে কিলাই, ভাই তো সেন্সলেস হয়ে যায়। আমাকেও একইভাবে 20-30 জন ধরে নিয়ে যায়, ফাঁকে নিয়ে যায় আমাকে। এই যে সব জায়গায় কিলানো সহ পিছে টিটে প্রচণ্ড কিলাইছে 20-30 জন মিলে। পদবঞ্চিতদের নেতৃত্বে থাকা আনভির আলিফ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগারদের পুনর্বাসনের অভিযোগে সমবায় মার্কেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন সাধারণ শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে সবাই চলে যাওয়ার সময় পেছন থেকে হামলা করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, এক পক্ষ পদ বঞ্চিত আর এক পক্ষে পদের কমিটি বাতিল কথা কাটাকাটি সংবাদ পাইছে। আমরা আসছি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছি, এখন আর কোনো সমস্যা নেই। আহত দুই পক্ষের এরকম মনে হয় 3-4 জন থাকতে পারে, আমরা এই বলতে পারতেছি না।